নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 8 তথা অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন তথা ফার্স্ট সেকেন্ড ইউনিট টেস্টের জন্য বাংলার 6 নম্বর প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 25 নম্বর পেজের 6 নম্বর মডেল স্কুল জয়নগর ইনস্টিটিউশন এইচএস এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। একে দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1.1 তোমাকে সেই সকাল থেকে ড্যাশ মতো মনে পড়েছে। অপশান ঘয়ে তোমার মতো মনে পড়ছে। 1.2 হাওয়াদের কি নেই। অপশান ক্ষয়ে বাড়ি। 1.3 হঠাৎ করে প্রায় কতজন কৃষক রমেশের কাছে এসে কেঁদেছিল। অপশান কয়ে 20 জন। 1.4 ডাম্বল বুকুর কোন কাকার আলমারি ভেঙে বই নামিয়েছিলেন ছিল। অপশান কয়ে সেজু কাকার। 1.5 ভারতবর্ষ শব্দটি কোন ধরনের বিশেষ্য। অপশান ক্ষয়ে সংজ্ঞাবাচক বিশেষ্য। 1.6 আত্মবাচক সর্বনামী উদাহরণ হলো। অপশান ক্ষয়ে আপনি। 1.7 ক্রিয়ার মূলকে বলে। অপশান গয়ে ধাতু। 1.8 তোকে নিয়ে আর পারি না নিম্নরেখা পথটি হলো। অপশান গয়ে অব্যয়। 1.9 বৃথা সময় নষ্ট করো না বাক্যটি হলো। অপশান ক্ষয়ে অনুজ্ঞাবাচক। তারপরে রয়েছে 1.10 দরজা খুলছিস না কেন বাক্যটি। অপশান ঘয়ে প্রশ্নবোধক বাক্য। 1.11 এ তো মেয়ে মেয়ে নয় দেবতা নিশ্চয় নিম্নরেখা পথটি। অপশান ক্ষয়ে আলংকারিক অব্যয়। 1.12 নির্দেশক সর্বনাম হলো। অপশান কয়ে এটা। 2 থেকে অতি সংক্ষেপে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। 2.1 নাটোরের মহারাজার নাম কি। জগদীন্দ্রনাথ। সকলে তাকে কি বলে সম্ভাষণ করতেন। নাটোর বলে সম্ভাষণ করতেন। 2.2 20 জন কৃষক রমেশের কাছে এসে কেঁদে পড়ল কেন। উত্তরগুলি তোমাদের রায় আর মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি। পেজ নম্বর 88 নম্বর পেজে রয়েছে। সরি 86 পেজে রয়েছে, লক্ষ্য করো। এই যে কেঁদে পড়লো কেন, এখান থেকে শুরু করবে, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 2.3 বুকুদের বাড়ি কলকাতার কোন অঞ্চলে ছিল। ভবানীপুরে। 2.4 বৃক্ষ শিশু নিরাপদে নিদ্রা যায়। কোথায় বৃক্ষ শিশু নিরাপদে নিদ্রা যায়। কঠিন ঢাকনাযুক্ত বীজের মধ্যে। 2.5 ডিঙ্গিটি কোথায় বাঁধা রয়েছে। হিজল গাছে। 2.4 দুর্বার ইচ্ছায় হাওয়া কি ছুঁয়ে গেছে। পৃথিবীর সব জল সব তীর। পৃথিবীর সব জল সব তীর। 2.7 ওই দেখতে পাচ্ছেন না ভিড়। ওখানে কিসের ভিড়। ওখানে কিসের ভিড়। এই যে ভিড়টা লক্ষ্য করো। এই যে রায়ান মার্টিনের সহায়ক বই থেকে উত্তরটি দেখাচ্ছি। এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 2.8 কবি কাকে মানুষের পাশে দাঁড়াতে অনুরোধ করেছেন। প্রতিটি মানুষকে। 2.9 আবার 4 পয়সা দিয়ে কিনেছে। কে কি কিনেছিল। শকুনের ডিম কিনেছিল অপু। অপু শকুনের ডিম কিনেছিল। 2.10 অপু পটুকে প্রথম কোথায় দেখে। গুরুমশাইয়ের পাঠশালাতে। গুরুমশাইয়ের পাঠশালাতে। 2.11 দুর্গা ছোট হাঁড়িতে কি রান্না করেছিল। ভাত। 2.12 হরিহর কোন শিষ্যের বাড়ি গিয়েছিল। লক্ষণ মহাজনের বাড়ি গিয়েছিল। তারপরে 3 দাগে 3-4টি বাক্যে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 3.1 একেই বলে রাত সমাদর। উদ্ধৃতির আলোকে নাটোরের মহারাজার অতিথি বাৎসল্যের পরিচয় দাও। এই যে উত্তরটি লক্ষ্য করো তোমরা। এখান থেকে শুরু করবে। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করেও দেখে নিতে পারো। এতটা পর্যন্ত লিখবে।
3.2 ও কি কি কাণ্ড করছো তুমি, কে কি কাণ্ড করেছে? উত্তরটি দেখো, রায়ান মার্টিনের সহায়ক কবি থেকে দেখাচ্ছি। এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। 3.3 রয়েছে নানা উপায়ে গাছের বীজ ছড়াইয়া যায় উপায়গুলি পাঠ্যাংশ অনুসরণে আলোচনা করো। উত্তরটি দেখো, এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 3.4 মানুষ খাঁটে কিনা চেনা যায় শুধু টাকার সম্পর্কে। কে কার সম্পর্কে এই কথা বলেছিল, সে কেন এই কথা বলেছিল? উত্তরটি দেখো, এই যে এখান থেকে শুরু করবে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, এখান থেকে শুরু করো। এতটা পর্যন্ত লিখবে। চারি দাগে 3-4টি বাক্যে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 4 ওই পথ দিয়ে জরুরির দরকারে যাচ্ছিলাম ট্যাক্সি করে, কবির যাত্রাপথের অভিজ্ঞতার বিবরণ দাও। রায়ান মার্টিনের সহায়ক কবি থেকে প্রশ্নের উত্তরগুলো দেখাচ্ছি। এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 4.2 পৃথিবীর কোন কোন অংশে হাওয়া ঘুরে বেড়ায়? এই যে লক্ষ্য করো, পৃথিবীর কোন কোন অংশে হাওয়া ঘুরে বেড়ায়, এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 4.3 দাগে স্বপ্নে যে বেদনা আছে, কবির স্বপ্নে কেন বেদনার অনুভূতি? উত্তরটি এখান থেকে শুরু করবে। ক্লাস 8-এর বাংলা, ভূগোল, ইতিহাস, পরিবেশ ও বিজ্ঞান এই বিষয়গুলো সমাধান করছি। তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। এতটা পর্যন্ত লিখবে। 4.4 এ বাড়ি যত আনন্দ হাসি আঁকা জীবন্ত করি, কবিতায় কবি প্রকৃতির সঙ্গে একাত্ম যে গ্রামীণ কুটিরের জীবন্ত ছবি এঁকেছেন তার বিবরণ দাও। উত্তরটি দেখো, রায়ান মার্টিনের সহায়ক কবি থেকে দেখাচ্ছি। তোমরা উত্তরটি এখান থেকে শুরু করবে। ক্লাস 5-এর বাংলা আমাদের পরিবেশ, ক্লাস 6, 7, 8-এর বাংলা, ভূগোল, ইতিহাস, পরিবেশ ও বিজ্ঞান, ক্লাস 9 এবং 10-এর বাংলা, ভূগোল, ইতিহাস, জীবন বিজ্ঞান এই বিষয়গুলো সমাধান করছি। তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। এতটা পর্যন্ত লিখবে। 5-3-4টি বাক্যে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 5 লক্ষণ মহাজনের বাড়ি থেকে ফেরার পর অপুর শোনানো ভ্রমণ কাহিনীটি নিজের ভাষায় লেখো। উত্তরটি লক্ষ্য করো, এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 5.2 অপু গায়ে কাঁটা দিয়ে উঠল, অপুকে তার গায়ে কাঁটা দিয়ে উঠলো কেন? উত্তরটি দেখো, এই যে এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও, দেখাচ্ছি। এতটা পর্যন্ত লিখবে। 5.3 সর্বজয়ার বুক গর্বে ও তৃপ্তিতে ভরে উঠিল, সর্বজয়াকে তার গর্ব ও তৃপ্তির কারণ ব্যাখ্যা করো। উত্তরটি দেখো তোমরা, উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও, এতটা পর্যন্ত লিখবে। 6 দাগে নিজের প্রশ্নগুলি উত্তর দাও। 6.1 প্রশ্নবোধক বাক্য কাকে বলে, উদাহরণ দাও। সহায়ক কবি থেকে দেখাচ্ছি, লক্ষ্য করে 310 নম্বর পেজে রয়েছে, 310-12। এই যে উত্তরটি দেখো, এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 6.2 সমাপিকা ও অসমাপিকা ক্রিয়া ব্যবহার করে একটি বাক্য লেখো। উত্তরটি লক্ষ্য করো। 6.3 দুটি আত্মবাচক সর্বনাম ও দুটি আবেগ সূচক অব্যয়ের নাম লেখো। উত্তরটি দেখো।
6.4 চোখ অথবা মাথা শব্দটিকে ভিন্ন অর্থে প্রয়োগ করে দুটি বাক্য লেখো। আচ্ছা, চোখ শব্দটির উত্তর দেখো আর মাথা শব্দটি দুটো বাক্য দেখাচ্ছি মাথা দিয়ে। এই যে দেখো মাথা দিয়ে, দেখেছো? ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। টাটা, বাই বাই।